এমপিরা কিন্তু এক্সিকিউটিভ না, এমপিরা হলো আইন প্রণেতা। এখন কিন্তু এমপিরা হয়ে গেছে সুপার ইউএনও, অর্থাৎ ইউএনওর উপরে তার পদ ডিসির নিচে, তার উপজেলায় কি হবে না হবে সে এটা তদারকি করতেছে, থানায় ওসি কি করবে না করবে সে এটা তদারকি করতেছে। এটা কিন্তু এমপির কাজ না। এটা এই জন্য হচ্ছে কিছু অশিক্ষিত লোকেরা পার্লামেন্টে গেছে, যারা শুধু পৃষ্ঠা উল্টাবে, কিন্তু পৃষ্ঠাতে কি লেখা আছে ওটা জানবে না, কাগজ উল্টাতে থাকবে। যার কারণে আপনি দেখেছেন প্রথম দিনে প্রায় 10% এমপি মন্ত্রী সংসদে ঘুমাচ্ছিল, তাদের এটাতে ইন্টারেস্ট নাই। একটা কলেজের প্রিন্সিপালের শিক্ষাগত যোগ্যতা হলো মিনিমাম ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি হোল্ডার, অনেক জায়গায় পিএইচডি আছে। ওখানে যদি একটা অশিক্ষিত লোক বা স্বশিক্ষিত লোক সভাপতি হয়, তখন সে কি করবে? ও প্রতিষ্ঠানের টাকা নিয়ে বাজার করে ঘরে যাবে, কারণ সে দোকানে কি কথা বলবে। যে সমস্ত ছেলেপেলেরা আজকে পৃথিবীতে কোথায় কি হচ্ছে জানে। আগে আমার সময় আমি আমাদের বাজারে কি হচ্ছে সেটাও জানতাম না, আমাদের একটা লিমিটেড কর্মকাণ্ড ছিল, মা বাবাদের কঠোর কন্ট্রোলে ছিলাম। এখন তো সেই কন্ট্রোলটা নাই সমাজে। এই জিনিসগুলি নিয়ে আমি আশা করব আপনারা আলাপ করবেন। সভাপতি যিনি হবেন কলেজের বা স্কুলের, আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটা ছিল, অন্তত এটা যেন বহাল থাকে। মিনিমাম যদি গ্রাজুয়েট না হয়, তার পক্ষে একটা স্কুলের এমএ পাস লোকদের সামনে বসে কি কথা বলবে? আমাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করা কোনো মন্ত্রীর বা কোনো এমপি, কোনো সরকারের অধিকার নাই। তবে আমি জামাতের ব্যাপারে দুই একটা কথা বলবো, যেটা জাতির কাছে এক্সপ্লেনেশন দরকার। বিশ্বস্ত সূত্রে আমাদের যারা আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদের পরিচয় ওই অফিসে অনেকে জানে না। না জানার কারণে কালকেও যেমন আমার ছোট ভাইয়ের ছেলে একটা খুব বড় জায়গায় চাকরি করে, সে এসে আমাকে বললো, বাবা এরকম আমাদের অফিসে জামাতকে নিয়ে আলোচনা হচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? প্রথমত বললো যে আপনি কিভাবে জামাতে গেলেন, এইটা ওরা গ্রহণ করছে না আমাদের অফিসের লোকেরা। ওরা তো আমাকে চিনে না, যার জন্য আমার সাথে খুব খোলাখুলি বক্তব্য রাখে। আর কিছু বয়ান রেডি হয়েছে আপনাদের বিরুদ্ধে, সেটা হলো জামাত যদি ক্ষমতায় আসে মেয়েদের অবস্থা খারাপ হবে। আমরা যে একটা সুন্দর প্যাকেজ জামাত আমি ডিক্লেয়ার করলো যে আমরা ক্ষমতায় আসলে মাদেরকে সর্বোচ্চ সম্মান দেব, 8 ঘন্টা তাদের কাজ করতে হবে না, 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবে, আর 3 ঘন্টার বেতন গভর্নমেন্টের থেকে সাবসিডাইজ করবে। কিন্তু এই জিনিসটা ভুল ভাবে বলে জামাত যদি ক্ষমতায় আসে মহিলাদের অবস্থা খারাপ হবে, তোমাদেরকে আর ঘর থেকে বাইরে হতে দেবে না, মাদ্রাসা বন্ধ করে দেবে এবং মাজার ভেঙে ফেলবে। এই বয়ানগুলি নতুন ভাবে মাঠে নিয়ে আসছে। তাহলে এগুলি আমাদেরকে জাতির কাছে ব্যাখ্যা করতে হবে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানবতা ফিরিয়ে নিয়ে আসা, সমাজের ন্যায় বিচার কায়েম করা, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা, সমাজে যে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্য নিরসন করা, ছেলে হোক মেয়ে হোক মা হোক সবাইকে এমপ্লয়মেন্ট দেওয়া, তাদেরকে ভিখারি বানানো না, তাদেরকে কর্মক্ষম করে তাদের সম্মান দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা, আমাদের ছেলেদের সুশিক্ষার জন্য ব্যবস্থা করা, একইভাবে মেয়েদের জন্য সুশিক্ষার জন্য ব্যবস্থা করা, অর্থাৎ একটা ওয়েলফেয়ার সোসাইটি যাকে বলে।